আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। নবম পে স্কেলে সুখবর। কম পেনশন পান যারা তাদের সুবিধা বাড়ছে দ্বিগুণ। বিস্তারিত। দেশের সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য সুখবর আসছে আগামী ১ জুলাই থেকে। দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের পাশাপাশি এবার অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন সুবিধা উল্লেখযোগ্য হারে বাড়ানো বড় উদ্যোগ নিয়েছে সরকার। বিশেষ করে যারা বর্তমানে কম টাকা পেনশন পাচ্ছেন তাদের আর্থিক কষ্ট লাঘব করতে পেনশনের হার সর্বোচ্চ ১০০% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় গঠিত বিশেষ কমিটি আগামী ২১ মে এই সংক্রান্ত চূড়ান্ত সুপারিশ করতে যাচ্ছে। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী পেনশনভোগীদের পেনশনের হার সর্বোচ্চ শতভাগের বেশি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এই প্রস্তাবনায় বলা হয়েছে, যারা বর্তমানে প্রতি মাসে ২০,০০০ টাকার কম পেনশন পান তাদের পেনশনের পরিমাণ ১০০% পর্যন্ত বাড়াতে পারে। অন্যদিকে যারা মাসে ২০ থেকে ৪০,০০০ টাকা পেনশন পান তাদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার হতে পারে ৭৫%। এছাড়া মাসে ৪০,০০০ টাকার বেশি পেনশনভোগীদের সুবিধা ৫৫% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এই সুবিধাজনক পরিবর্তনগুলো কতটুকু কার্যকর করা সম্ভব হবে তা চূড়ান্ত করতে এখন শেষ মুহূর্তে কাজ চলছে। তবে আপনারা জানেন যে এই যে মানে নবম জাতীয় যে পে স্কেলটা, এই পে স্কেলটা নিয়ে কিন্তু অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এটা নিয়ে কিন্তু আমি অনেক কন্টেন্ট বানিয়েছি, মিছে কথা বলবো না। বলতে গেলে আমি যে এই আমার এই ইউটিউব চ্যানেলটি মনিটাইজেশন পেয়েছি, বেশিরভাগ ভিডিও আমি করেছি এই পে স্কেল নিয়ে। আপনারা দেখবেন দুটা ক্যাটাগরিতে আমি ভিডিও করেছি। এক হয়েছে রাজনীতির বিষয় এবং বিভিন্ন ভাইরাল নিউজ সহ এই পে স্কেল নিয়েই আমি বেশিরভাগ ভিডিও বানিয়েছি। তবে আমার এই পে স্কেলে অনেক ভিউ হয়েছে, অনেক সাবস্ক্রাইবারও বেড়েছে। যদি আপনারা অবশ্যই আমার এই ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করবেন এবং একটা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার আসি মূল প্রসঙ্গে। আসলে পে স্কেলটা কিন্তু বিগত ১৫ সালের পর থেকে আজকে ২৬ সাল, প্রায় ১১ বছর শেষ অতিবাহিত হইতেছে, কিন্তু আজও পে স্কেলটা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া হচ্ছে বা দিতে পারছে না। এটা কাদের ব্যর্থতা? আমাদের সরকারের ব্যর্থতা। কারণ এটা তো তাদের প্রাপ্য। কারণ তারা এই যে চাকরি-বাকরি করে তাদের বাচ্চা বা পরিবার পরিজন নিয়ে সেই ১১ বছর আগের যে স্কেল আর বর্তমানে ১১ বছর পর যে স্কেল, এটা কিন্তু এক হতে পারে না। কারণ কেন একা হতে পারে না? কারণ তখনকার বাজার আর এখনকার বাজার কিন্তু সমান। দেখেন ৬ জন পরিবার নিয়ে একটা মানে চাকরিজীবীদের, মানে যারা নিম্ন বেতনে চাকরি করে তাদের কিন্তু চলতে অনেক কষ্ট হয়ে যায়। আসলে এই যে বাংলাদেশে আপনারা দেখবেন যে যারা আইন বা প্রশাসনে চাকরি করে, যারা বাংলাদেশের যে এই যে সমস্ত কিছু মানে কন্ট্রোল করে, পুলিশ থেকে শুরু করে একদম আর্মি কন, বিডিআর কন, তারপর র্যাব কন, মানে সকল সরকারি কর্মচারী সবাইকেই আমি বলি, সবারই উদ্দেশ্যে এই কথাটা। আসলে যদি তারা তাদের ন্যায্য বেতন পায় তাহলে তারা কিন্তু ঘুষ খাবে না, তারা কিন্তু অনৈতিক কোনো কাজে তারা জড়াবে না। হ্যাঁ, তারপরে যদি আপনারা একটা প্রাপ্ত বেতন তাদের দেন, তারপরে যদি তারা ঘুষ খায়, তাদেরকে অবশ্যই আপনারা চাকরি থেকে বের করে দেন, তাদের সাজা দেন। দেখবেন তাহলে তারা আর ২ নম্বরি করার সাহস পাবে না। তবে আমি মনে করি এই নিম্ন বেতনের কারণেও মানুষ কিন্তু ২ নম্বরি করার একটা প্রবণতা থাকে। আপনারা দেখেন বাংলাদেশ থেকে বাদ দিয়ে আপনার এই বাংলাদেশের যে উন্নত কান্ট্রি আছে তাদের দিকে তাকান, দেখেন তাদের একটা পুলিশ বা সরকারি কর্মকর্তার সর্বনিম্ন বেতনই হয়েছে ২ থেকে ৩ লাখ টাকা। তাহলে তারা কেন চুরি করবে, কেন আপনার চাঁদাবাজি বা নেবে, ঘুষ খাবে?
আর আপনারা দেখেন, শুধু আমরা এই বাংলাদেশের বাইরেই যাই, এশিয়া মহাদেশের মধ্যে বাংলাদেশ বাদে অন্য অন্য দেশে যান, ভারত যান বা চীনে যান বা অন্য অন্য দেশে যান, তাদের বেতন দেখেন বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে, বেশি। তাহলে তারা তো দুর্নীতি একটু কম করে, কিন্তু যদি তাদের সঠিক বেতন দিয়ে তাদের দুর্নীতি মানে কঠিনভাবে তাদের নির্দেশনা দেন, যারা দুর্নীতি করবে, যারা ঘুষ খাবে, তাদের চাকরি বহিষ্কার। দেখবেন 2-3টার চাকরি বহিষ্কার করলেই আর কেউ সহজে ঘুষ খাবে না। তবে আগের চেয়ে কিন্তু ঘুষ কমছে, এটা বাস্তব কথা। এখনও খায় না বললে ভুল, এখনও খায়, কিন্তু আগের চেয়ে অনেক কম। সুপ্রিয় দর্শক, এবার আসছে মূল প্রশ্ন। এদিকে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও বাজেট সীমাবদ্ধতার কারণে নবম জাতীয় পে স্কেল একেবারে নয়, বরং 3 অর্থবছরে ধাপে ধাপে শতভাগ বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খুরশি মোহাম্মদ চৌধুরী জানিয়েছেন, আগামী 1 জুলাই থেকেই নতুন বেতন কাঠামো কার্যকর করার প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এর জন্য আসন্ন বাজেটে 30,000 কোটি টাকারও বেশি বরাদ্দ রাখা হয়েছে। তবে রাজস্ব আরোহণের বর্তমান পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জের কথা মাথায় রেখে সব সুবিধা একযোগে দেওয়া সম্ভব হচ্ছে না। মন্ত্রী পরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন পুনর্গঠিত কমিটির পরিকল্পনা অনুযায়ী প্রথম 2 অর্থবছরে সরকারি কর্মচারীদের মূল বেতন বেসিক 50% করে মোট 100% সমন্বয় করা হবে। অর্থাৎ আগামী 1 জুলাই থেকে শুরু হওয়া প্রথম ধাপে কর্মচারীরা তাদের বিদ্যমান মূল বেতনের উপর অতিরিক্ত 50% সমন্বিত বেতন পাবেন এবং পরবর্তী অর্থবছরে বাকি 50% যুক্ত করা হবে। তবে বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত ঝুঁকি ভাতা, তারপর হচ্ছে অন্যান্য যে ভাতা আছে, ঝুঁকি ভাতা ও অন্যান্য সুবিধা প্রথম 2 বছরের আগে মতোই বহাল থাকবে। এই আনুষঙ্গিক সুবিধা ও বাড়ি ভাড়াগুলো পুরোপুরি কার্যকর করা হবে 3য় বছর, অর্থাৎ 2028-29 অর্থ বছরে। অর্থনীতিবিদ ও সাবেক অর্থসচিব মাহবুব আহমেদ সরকারের এই ধাপে ধাপে বেতন বৃদ্ধির কৌশলকে যৌক্তিক বলে আখ্যা দিয়েছেন। তারা মনে করেন, বিগত কয়েক বছরে উচ্চ মূল্যস্ফীতির কারণে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে, তাই পে স্কেল দেওয়া জরুরি ছিল। তবে একেবারে পুরোপুরি সুবিধা দিলে সরকারের ওপর বড় আর্থিক চাপ তৈরি হতে পারে। পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজও এই 3 ধাপে বাস্তবায়নকে একটি বিচক্ষণ ও কৌশলগত সিদ্ধান্ত বলে মনে করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই নতুন পে স্কেলের আওতায় শুধু প্রশাসন ক্যাডার নয়, শিক্ষক, পুলিশ, স্বাস্থ্যকর্মী, বিচার বিভাগ সহ সব স্তরের সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা আওতাভুক্ত থাকবেন। বিশেষ করে নিম্ন ও মাধ্যম স্তরের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক বেশি রাখার পাশাপাশি বিভিন্ন গ্রেডের মধ্যকার বিদ্যমান বৈষম্য কমিয়ে আনার সুপারিশ করেছে কমিটি। বাস্তবায়ন কমিটির সুপারিশ চূড়ান্ত হওয়ার পর তা দ্রুত প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হবে এবং সেখানে থেকে সবুজ সংকেত পেলেই অর্থ মন্ত্রণালয় আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করবে। আসলে এভাবে যদি আসলে এই 3 ধাপে যদি সরকার মানে পে স্কেলটা দেয়, তাহলে কিন্তু সরকারের উপর থেকে একটু চাপ কমবে এবং এতে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদেরও কিন্তু একটা সুবিধা হবে। তবে তারা মানে হাতে পাই দেবে, তা না হলে হয়তো তাদের কিন্তু চলতে খুব কষ্ট হবে। সুপ্রিয় দর্শক, আসলে এই সরকারের এই পদক্ষেপটা আপনার কেমন লেগেছে? অবশ্যই আপনার মতামত কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে আর এস বাংলা নিউজ 24 সাবস্ক্রাইব করুন।